আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। যে ব্যক্তি ইমানের সাথে ও সোয়াবের আশায় রোজা রাখে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। আল্লাহ বলেন, মানুষের প্রতিটি আমল নিজের জন্য, কিন্তু রোজা আমার জন্য এবং আমি নিজে এর প্রতিদান দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা ডাল স্বরূপ যা মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। তিনি আরও বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তার চেহারা জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে সরিয়ে দেবেন। মাহে রমজান মাস অন্য সকল মাসের চেয়েও উত্তম। রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে রমজান। রমজানের গুরুত্ব ও ফজিলত আমাদের জীবনে অনেক বেশি। আল্লাহ পাক বলেন, রোজা আমাদের উপর ফরজ করেছেন। এ প্রসঙ্গে আল্লাহ কুরআনে বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর, যাতে তোমরা তাকওয়া বা পরহেজগারি অর্জন করতে পারো। রমজান মাসে কুরআন নাজিল করা হয়েছে, যা সমগ্র মানবজাতির জন্য দিশারি এবং সত্য মিথ্যার পার্থক্য নিরূপণকারী। এ মাসে আমরা লাইলাতুল কদর পাই। এ রাতে আল্লাহ আমাদের সম্মান বৃদ্ধি করে দেন এবং মানবজাতির ভাগ্য নির্ধারণের করে দেন। সিয়াম সাধনার অর্থ সুবে সাদিক থেকে সূর্য অস্তের পর সকল ধরনের পানাহার, পাপাচার এবং খারাপ কাজ থেকে নিজেকে বিরত ও সংযত রাখা। এই পবিত্র মাস মানুষকে সকল ধরনের অন্যায় ও খারাপ কাজ থেকে বিরত রাখে এবং ইবাদত বন্দেগী করার উৎসাহিত করে। কারণ রোজার সম্পর্কে আল্লাহ স্বয়ং ইরশাদ করেন, রোজা আমার জন্য এবং আমি তার পুরস্কার নিজ হাতে দান করব। প্রকৃতপক্ষে রমজান হলো পূর্বে সকল গুনাহের জন্য ক্ষমা চেয়ে বাচ্চা মুসলমান হয়ে জীবন যাপনের প্রতিজ্ঞা করার মাস। এই মাসে সবসময় বেশি বেশি ইবাদত বন্দেগী অতিবাহিত করা উচিত। ফরজ নামাজ ও রোজা। ফরজ নামাজের পাশাপাশি তারাবি পড়া, সেহরির আগে তাহাজ্জুদ পড়া, জিকির ও কোরআন তেলাওয়াত করে সময় কাটানো উচিত। সেই সাথে দান সদকা করার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষের হক আদায় করা, ব্যঞ্জনীয় অশ্লীলতা, ধোঁকাবাজি, প্রতারণা, অন্যের হক খাওয়া, সুদ ও জুয়া সহ সকল প্রকার খারাপ কাজ থেকে বেঁচে থাকা ফরজ। তাই আমরা সব সময় প্রার্থনা করি আমাদের সবার জীবনে রমজানের গুরুত্ব ফজিলত সমানভাবে ছড়িয়ে পড়ুক। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক, নেক কাজ করার তৌফিক দান করুন ও খারাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।